আপনারা তান্দুরি চায়ের নাম অনেক শুনেছেন নিশ্চয়ই। তান্দুরি চা হচ্ছে মাটির যে ভাঁড়গুলো হয় সেগুলোকে পুড়িয়ে সেটার যে তাপ হয় সেই তাপের মাধ্যমে হচ্ছে চাকে গরম করে। এটা ১ বার ২ বার না বারবার করে সেই গরম মাটির ভাঁড়কে চায়ের মধ্যে ডুবিয়ে সেটার মাধ্যমেই ওই চাটাকে গরম করা হয়। তো আজকে হঠাৎ করেই বসুন্ধরা সিটির সামনে দেখলাম যে তান্দুরি চা বিক্রি করছে। তো খুব খাওয়ার ইচ্ছে হলো। তো এখানেই দাঁড়ালাম আ চা খাওয়ার জন্য। দেখুন বড় একটা তাওয়ার মধ্যে আ এই কাপগুলো মাটির ভাঁড়গুলো গরম করছে। বারবার করে গরম করতেছে আর সেগুলোকে ওই চায়ের মধ্যে ডুবিয়ে চাটাকে গরম করা হচ্ছে। এই মাটির ভাঁড়কে পুড়িয়ে যখন সেটা চায়ের মধ্যে দেওয়া হয়, তো চায়ের মধ্যে তখন অনেকটা স্মোকি ফ্লেভার চলে আসে একটা। যে কেমন একটু পোড়া, পোড়া গন্ধ, কেমন একটু পোড়া, পোড়া স্বাদ আসে। তো এইটাই হচ্ছে তান্দুরি চায়ের আসল মজা। তান্দুরি চায়ের মজাটাই হচ্ছে এই পোড়া, পোড়া গন্ধটা। তো এটা খাওয়ার জন্যই মানুষ আসলে তান্দুরি চাটা খায়। তো দেখুন কিভাবে বারবার করে ওই যে গরম কাপগুলো আছে, মাটির ভাঁড়গুলো আছে সেগুলোকে চায়ের মধ্যে ডুবাচ্ছে। ডুবালে পরে ওই তাপটা চায়ে শোষণ করে নিচ্ছে যার ফলে চাগুলো আস্তে, 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 আস্তে গরম হয়ে যাচ্ছে। তো এইটা আসলে এই একই কাপ বারবার করে পোড়ায়। আবার যে কাপটা দেখা যায় ওই চায়ের মধ্যে ডুবিয়েছে, সেটার গায়ে কিছু চা লেগে থাকে, সেটাকে আবার করে ওই তাওয়ার মধ্যে গরম করতে দিচ্ছে। গরম করার সময় সেই লেগে থাকা চাগুলো একটু পুড়ে যাচ্ছে। সেই পোড়া কাপটা আবার যখন গরম হয়ে যায় তখন সেই চায়ের মধ্যে ডুবানো হচ্ছে। এই যে বারবার একটা পোড়া চা, সেটাকে গরম করা হলো, গরম করে তাওয়ার মধ্যে থেকে আবার সেটা চায়ের মধ্যে দেওয়া হলো। এই যে বারবার পুড়ে একটা গন্ধ তৈরি হয়, এই গন্ধটাই মেইনলি ওই তান্দুরি চায়ের মধ্যে থাকে এবং এইজন্য চায়ের কালারটাও কিছুটা কালো, কালো হয়। তো তান্দুরি চায়ের কালারটা কিছু কালো, কালো হওয়ার পেছনে এটাই কারণ। আর এই চাটা যখন মাটির ভাঁড়ে পরিবেশন করা হয়, তখন ওপরে কিছু বাদাম দেওয়া হয়। দেখা যায় কাজু বাদাম, কিছু আ অন্যান্য যে আমলা বাদাম-টাদাম যেগুলো আছে, কাঠবাদাম, সেগুলো কেটে, কেটে দেয়। আর অনেক ক্ষেত্রে হচ্ছে গুঁড়া দুধ দেওয়া হয়। গুঁড়া দুধ দিলে এটার ফ্লেভারটা আরো একটু মজা লাগে, হ্যাঁ? এভাবে মাটির ভাঁড় পুড়িয়ে, চা পুড়িয়ে যে খাওয়া হয়, এটা কতটা স্বাস্থ্যকর সে বিষয়ে কোনো ধারণা নেই। তবে দেখে মনে হচ্ছে আসলে খুব বেশি স্বাস্থ্যকর হওয়ার কথা না। যেহেতু পোড়া জিনিস খাচ্ছি, তো তারপরে যেহেতু এটা খেতে বেশ মুখরোচক, তাই সবসময় খাওয়া হয় আরকি। এজন্য স্বাস্থ্যকর কতটা সেটা নিয়ে চিন্তা করা হয়নি কখনো।